সো জেক্সপো করলে ভালো হবে না ভোগলেট করলে ভালো হবে? তো এই বছর যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা জেক্সপোর থ্রুতে যদি ভর্তি হও তাহলে তোমাদের বেটার হবে কিনা, ভোগলেটের থ্রুতে তোমরা যদি ভর্তি হও তাহলে বেটার হবে কিনা, কোনটার কি হচ্ছে প্রোস আছে, কোনটার কি কনস আছে, কোনটার কি অ্যাডভান্টেজ আছে, কোনটার কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কিন্তু পুরোটাই আজকে আমরা এই ভিডিওতে কিন্তু আমরা ডিসকাশন কিন্তু করবো যে জেক্সপো করলে ভালো হবে না ভোগলেট করলে ভালো হবে। দুটোই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পলিটেকনিকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, বাট কোনটা করলে ভালো হবে, কোনটায় কি অ্যাডভান্টেজ আছে, সেটা নিয়ে কিন্তু আজকে ডিসকাশন কিন্তু করবো, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমাকে জানতে হবে যে জেক্সপো মানে কি আর ভোগলেট মানে কি, এই দুটো ব্যাপারে আমাকে ফান্ডামেন্টাল জিনিস কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো জেক্সপো মানে কি? জেক্সপোর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক। ইটস ডিজাইন ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি প্রোগ্রাম। তাহলে জেক্সপো একটা আমাদের এমন একটা হচ্ছে মানে এন্ট্রান্স এক্সাম, যেটা আমাদের আগে এক্সাম হতো, এখন এক্সাম হয় না। এই এক্সামের থ্রুতে তোমরা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে যে অ্যাডমিশন নিতে পারবে, কোন ইয়ারে? ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। এখন আর এক্সাম হয় না, এখন তোমরা ডাইরেক্ট হতে হবে, ডাইরেক্ট মানে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, ঠিক আছে? এবারে ভোগলেটটা কি? ভোগলেট কথাটা মানে ফুল ফর্ম কি? ভোকেশনাল ল্যাটারাল এন্ট্রি টেস্ট। ঠিক আছে, তো এখন আর কোনো টেস্ট এক্সাম বাগেরা হয় না, বাট এর থ্রুতে তোমরা হচ্ছে একদম হচ্ছে এই ভোগলেটে কিন্তু অ্যাডমিশন কিন্তু মানে ল্যাটারাল এন্ট্রি কিন্তু করতে পারবে। এবারে ল্যাটারাল এন্ট্রি মানে কি? এনেবল ল্যাটারাল এন্ট্রি ইনটু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্স ফর স্টুডেন্ট উইথ ভোকেশনাল কোয়ালিফিকেশন। মানে কি, তুমি ডাইরেক্ট এখানে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে থ্রু ভোগলেট। আর তুমি ভোগলেটের থ্রুতে তুমি যদি ফর্ম ফিল আপ করো, তুমি সেকেন্ড ইয়ারে হচ্ছে ফর্ম মানে ভর্তি হবে ডাইরেক্ট। আর তুমি জেক্সপোতে তুমি যদি ফর্ম ফিল আপ করো, তুমি একদম ফার্স্ট ইয়ারে যে ভর্তি হবে, ঠিক আছে? মানে তোমার এখানে একটা ইয়ার তোমাদের বেঁচে যাবে। জেক্সপোতে কি হলো তাহলে, ফার্স্ট ইয়ারে তোমরা যে ভর্তি হবে একদম ফার্স্ট ইয়ারে, একদম ফার্স্ট সেমিস্টারে। ভোগলেটের থ্রুতে তোমরা সেকেন্ড ইয়ারে যে ভর্তি হবে মানে থার্ড সেমিস্টার থেকে তোমরা ভর্তি হবে, ঠিক আছে? এবার আসছি এলিজিবিলিটি, ঠিক আছে? এলিজিবিলিটি এটা হলো আমরা দেখে নেবো যে কি পারপাস ডিফারেন্স। ডিফারেন্স তাহলে আমাদের কি কি হলো? যে এক্সপো মানে কি, এন্টার পয়েন্ট অফ ফ্রেশ 10 স্টুডেন্ট ইনটু ডিপ্লোমা প্রোগ্রাম, স্টুডেন্ট বিগিন উইথ এ ফাউন্ডেশনাল লেভেল অফ বিল্ড টেকনিক্যাল নলেজ। মানে কি, যে এক্সপো আমরা এখানে 10 পাসে এখানে অ্যাডমিশন নিতে পারবো। আর ভোগলেট কি? ভোগলেটের আমাদের ডিফারেন্স কি? ভোগলেট হচ্ছে বেসিক্যালি আমাদের ভোগলেটের কোয়ালিফিকেশন দরকার, আইটিআই দরকার, নাহলে ভোকেশনাল দরকার, নাহলে হচ্ছে এখানে সায়েন্স দরকার, ঠিক আছে? তোমরা ডাইরেক্ট এখানে সেকেন্ড ইয়ারে যে কিন্তু ভর্তি কিন্তু হবে, ঠিক আছে? এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তাহলে আমরা বুঝে গেলাম যে জেক্সপো থ্রুতে আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবো, আর ভোগলেটের থ্রুতে আমরা সেকেন্ড ইয়ারে ভর্তি হবো। কিন্তু এবারে বুঝতে হবে যে আমরা যদি ফর্ম ফিল আপ করতে চাই, তাহলে আমাদের এলিজিবিলিটি কি কি আছে, কোনটাতে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না করতে পারবো। তো দেখো, তুমি যদি জেক্সপোতে ফর্ম ফিল আপ করতে চাও, মানে তোমরা ডাইরেক্ট পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে যে ভর্তি হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেল আছে। দুটোরই লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং কমেন্ট সেকশনে আমি পিন করে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের মতন ছেলেপুলেরাই যে ওখানে কিন্তু জয়েন কিন্তু আছে, এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে তোমাদেরই যারা কলেজের সিনিয়র আছেন, ঠিক আছে, যারা পাস আউট হয়ে গেছে সেরকম ধরনের স্টুডেন্ট কিন্তু সমস্ত টেলিগ্রাম চ্যানেলে আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল দুটোই কিন্তু তোমরা যে অবশ্যই জয়েন কিন্তু করে যাবে। এবং এই যে তোমরা যে চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো, এই চ্যানেলটা কিন্তু তোমাদের ডিপ্লোমা বিটেক তোমরা যতদিন পড়াশোনা করবে, চাকরি পাওয়ার আগে পর্যন্ত, চাকরি পাওয়ার পরেও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু তোমরা কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু পাবে। বিভিন্ন নোটিফিকেশন বলো, বিভিন্ন কোয়ারি বলো, বিভিন্ন আপডেট বলো, বিভিন্ন পড়াশোনার সামগ্রী বা স্টাডি মেটেরিয়াল বলো, বুকস এর পিডিএফ, সাজেশন, আর আমাদের এখানে কোচিং এ পড়ানোও হয়, ঠিক আছে? প্লাস তোমার চাকরির আপডেট, চাকরি কিভাবে ফর্ম ফিল আপ করবে, চাকরির প্রিপারেশন কি করে করবে, সমস্ত জিনিস কিন্তু সরকারি বেসরকারি দুটো চাকরির প্রিপারেশন কিভাবে করবে না করবে, সমস্ত কিন্তু এ টু জেড কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু পড়ানো কিন্তু হয়। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে নাও স্টার্টিং থেকে। তো সাবস্ক্রাইব করে নিলে তোমাদের কোনো কিছু চিন্তাই থাকবে না। তোমরা যতদিন পড়াশোনা করবে এবং চাকরি পাওয়ার আগে পর্যন্ত, পরে পর্যন্ত সমস্ত কিন্তু এই চ্যানেল থেকে তোমরা হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে মাস্ট জয়েন করেছো, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে? তাহলে জেক্সপোতে আমরা কোথায় ভর্তি হবো? ফার্স্ট ইয়ারে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে, ঠিক আছে? আর যে ভোগলেটে কোথায় ভর্তি হবো? আমরা ভোগলেটে ভর্তি হবো ডাইরেক্ট আমরা সেকেন্ড ইয়ারে, ঠিক আছে? এটা বুঝে গেছে। তাহলে জেক্সপোতে যদি ভর্তি হতে চাই বা জেক্সপো যদি আমরা ফর্ম ফিল আপ করতে চাই, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে কোয়ালিফিকেশন কি কি লাগবে, মানে তোমার এলিজিবিলিটি কি। তো দেখো, জেক্সপোর জন্য মিনিমাম তোমাদের এখানে দরকার হচ্ছে 10 পাস, মানে মাধ্যমিক পাস কিন্তু দরকার। তো এই বছর যারা নতুন মাধ্যমিক দিয়েছো তারাও কিন্তু এখানে এলিজেবল, ঠিক আছে? কোনো চিন্তা করার ব্যাপার নেই। আর মাধ্যমিকে মিনিমাম তোমাদের এখানে 35% মার্কস হতে দরকার, ঠিক আছে? আর হচ্ছে এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এখানে ম্যাথমেটিক্স এবং সায়েন্স সাবজেক্টটা কিন্তু থাকতে কিন্তু হবে, আপার কোনো এজ লিমিট কিন্তু নেই, ঠিক আছে?
তো তোমাদের কিন্তু মাধ্যমিক তোমরা যদি পাস করো তাহলে কিন্তু তোমরা কিন্তু এলিজিবল। মাঝে মাঝে এখানে 35% চাই, এটা হচ্ছে এই বছর থেকে আশা করি থাকবে না। ঠিক আছে, যারা মাধ্যমিক পাস করেছে তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে জেক্সপোতে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে ফার্স্ট ইয়ারে পলিটেকনিকে কিন্তু ভর্তি হতে পারবে। এবার আসি সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ারে তোমরা যদি ডাইরেক্ট ভর্তি হতে চাও, মানে ভোগলেটের থ্রুতে যদি ভর্তি হতে চাও, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে? তো দেখো, তোমার এখানে যদি তোমার 10+2 বছরের যে ভোকেশনাল সার্টিফিকেট থাকে রেকগনাইজ বোর্ড থেকে, মানে মাধ্যমিক করেছো তারপর ভোকেশনাল করেছো 2 বছর, তাহলে তুমি এলিজেবল। আর কিসে কিসে এলিজেবল? তুমি ধরো মাধ্যমিক পাস করেছো, দেন তুমি 2 বছর আইটিআই করেছো, তাহলে তুমি এখানে এলিজেবল আছো। আর কিসে এলিজেবল আছে? আর এখানে এলিজেবল আছে তুমি যদি 10+2 বছরের সায়েন্স পড়াশোনা করেছো, সায়েন্স। ঠিক আছে, তো সায়েন্স যদি পড়াশোনা করেছো তুমি এখানে এলিজেবল। ঠিক আছে, আর কি স্পেশালাইজ ভোকেশনাল ট্রেনিং তুমি যদি করেছো তাহলে তুমি এলিজেবল ক্যান্ডিডেট আর টিপিক্যালি আর মোর এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তো বেসিক্যালি তোমার এখানে ভোকেশনাল যদি করেছো, আইটিআই যদি করেছো, 10+ সায়েন্সে তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়েছো, তুমি এখানে এলিজিবল থাকবে ভোগলেটে ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে এগুলো হয়ে গেলো আমাদের বেসিক এলিজিবিলিটি ডিফারেন্স, তুমি কোনটাতে কি ফর্ম ফিল আপ করতে পারবে। আশা করি সবাইকার ক্লিয়ার হয়েছে। আর অবশ্যই সবাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমরা যদি কত মাধ্যমিকে আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার থাকলে তোমরা এখানে ভর্তি হতে পারবে, মানে মার্কস ভার্সেস র্যাঙ্ক, সেটা যদি তোমার ভিডিও দরকার হয় বা মার্কস ভার্সেস কলেজের যদি ভিডিও দরকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা একটা কি কমেন্ট করতে পারো, দাদা কত মার্কসে কত র্যাঙ্ক হবে সেটার একটা দাদা ভিডিও বানিয়ে দাও। মার্কস ভার্সেস র্যাঙ্ক লিখবে সবাই যারা কমেন্ট করবে। ঠিক আছে, আর একটা হচ্ছে লিখবে মার্কস ভার্সেস কলেজ, কোন মার্কসে কোন কলেজ পাবো। ঠিক আছে, এটাও তুমি হচ্ছে একটা তোমরা কমেন্ট করতে পারো। আরেকটা তোমরা কমেন্ট করতে পারো যারা গভর্নমেন্ট কলেজ ভালো হবে না প্রাইভেট কলেজ ভালো, গভর্নমেন্ট ভার্সেস প্রাইভেট কলেজের একটা তাদের ভিডিও বানিয়ে দাও। তো এই তিনটে ভিডিওর মধ্যে তোমাদের কোনটা লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। ঠিক আছে, সবাই মিলে চলো। তাহলে ফার্স্ট ইয়ারে তোমরা যদি ভর্তি হও, ফার্স্ট ইয়ারে যেই কোর্সগুলো তোমরা ভর্তি হতে পারবে, সেকেন্ড ইয়ারও তোমাদের সেম কোর্সেই ভর্তি হতে পারবে। ঠিক আছে, কোনো রকম কিছু চেঞ্জেস কিন্তু এখানে নেই। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ব্যাপার। এবারে আসছি তোমরা হচ্ছে কোনটা চুজ করবে, আর তোমাদের এখানে আরো কতগুলো ব্যাপার আছে সেগুলো দেখে নাও। ঠিক আছে, এবারে আসছে আমাদের এখানে সিট সংখ্যা। ঠিক আছে, কি আসছে? সিট, সিট অ্যাভেলেবেল। ঠিক আছে, তো দেখো জেক্সপোতে কিন্তু নাম্বার অফ সিট এখানে কিন্তু আমাদের কিন্তু বেশি থাকে। কি বললাম? জেক্সপোতে নাম্বার অফ সিটের সংখ্যা কিন্তু বেশি। মানে সাপোজ ধরো একটা কলেজে কোন একটা ব্রাঞ্চে জেক্সপোতে 100টা সিট আছে, তো সেই 100টা সিট আছে, তো সেই ব্রাঞ্চে ভোগলেটে থাকবে 10টা সিট। ঠিক আছে, মানে যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তো ভোগলেটের সিটের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম, প্রায় 10% সিট থাকে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু জেক্সপোতে কিন্তু আমাদের পলিটেকনিকে অ্যাডমিশন নেওয়ার সুযোগটা কিন্তু বেশি থাকে। ঠিক আছে, আরেকটা এখানে কি পয়েন্ট আছে চাকরির ক্ষেত্রে। ঠিক আছে, জবের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, জবের ক্ষেত্রে কিন্তু পলিটেকনিক যারা ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেবে, তাদের কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখানে কিন্তু ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নেবে মানে থ্রু জেক্সপো, তারা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু সুযোগ সুবিধা কিন্তু বেশি পাবে। ঠিক আছে, কিছু কিছু এক্সট্রা তোমরা জবে কিন্তু এলিজেবল কিন্তু থাকবে। ঠিক আছে, তা আমি সবাইকে এখানে রেকমেন্ড করবো তোমরা কিন্তু যারা জেক্সপোতে যারা ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করো, তারা কিন্তু ম্যাক্সিমাম সবাই ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর যারা ভোগলেটে অ্যাপ্লাই করতে চাইছো, মানে যাদের কাছে আইটিআই করা আছে বা ভোকেশনাল করা আছে বা এইচএস এ সায়েন্স করা, তারাও কিন্তু ভোগলেটে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, বাট চেষ্টা করবে সাথে সাথে জেক্সপোতেও অ্যাপ্লাই করে দেওয়া, তোমরা দুটোতেই একসাথে অ্যাপ্লাই করতে পারবে। এমন নয় যে যারা জেক্সপোতে অ্যাপ্লাই করছে তারা ভোগলেটে অ্যাপ্লাই করতে পারবে না, এমন কোনো কিন্তু ব্যাপার নেই। ঠিক আছে, তোমরা জেক্সপোতেও অ্যাপ্লাই করে দিও এবং ভোগলেটেও অ্যাপ্লাই করে দিও। ভোগলেটে পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকে, আর জেক্সপোতে পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি থাকে, এই জন্য আমি বলছি। তাই সবাই জেক্সপোতে কিন্তু মাস্ট কিন্তু অ্যাপ্লাই করে দিও, যাদের ভোগলেটে এলিজিবিলিটি আছে, মানে সায়েন্সে হচ্ছে সায়েন্স পড়া আছে বা আইটিআই করা আছে বা ভোকেশনাল করা, তারা কিন্তু ভোগলেটে অ্যাপ্লাই করে দিও। কেন মানা করছি ভোগলেটে তোমার আশায় থেকো না, কারণ ভোগলেটের সিট সংখ্যাটা অনেকটা কম থাকে, এই জন্য আমি বলছি। আর জবের ক্ষেত্রেও যারা যে ভোগলেট দিয়েছে তোমরা হচ্ছে পলিটেকনিক করবে, তোমাদের কোর্সটা হয় বেসিক্যালি 2 ইয়ার্স এর। তো কিছু কিছু জায়গায় না অনেকে না এই 2 ইয়ার্স এর কোর্সটাকে হচ্ছে মানে অতটা পাত্তা দেয় না। ঠিক আছে, অনেক জায়গায় কিন্তু লিখেই দেয় যে হচ্ছে আমাদের ল্যাটারাল এন্ট্রি কিন্তু এলিজেবল নয়, অনেক জবের ক্ষেত্রে, প্রায় সরকারি জবের ক্ষেত্রে, প্রাইভেট জবের ক্ষেত্রে, দু জায়গাতেই। ঠিক আছে, তো চেষ্টা করবে সবাই জেক্সপো থ্রুতেই হচ্ছে এখানে পলিটেকনিকটা কমপ্লিট করা। ঠিক আছে, বাদ বাকি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই সবাই মিলে জয়েন করে দেবে। ঠিক আছে, এই চ্যানেলে কিন্তু তোমাদেরকে সমস্ত অথেন্টিক আপডেট কিন্তু সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের যদি গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজের মধ্যে যদি কম্পারিজনে যদি ভিডিও দরকার হয় তো অবশ্যই কমেন্ট করবে, গভর্নমেন্ট কলেজ ভার্সেস প্রাইভেট কলেজ। ঠিক আছে, সবাই মিলে কমেন্ট করবে। আর তোমাদের যদি মার্কস ভার্সেস র্যাঙ্ক আর মার্কস ভার্সেস কলেজ যদি ভিডিও দরকার, এটাও কিন্তু তোমরা কিন্তু কমেন্ট কিন্তু করে আমাকে জানাবে। ঠিক আছে, আর সবাই মিলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপটাই মাস্ট, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করোনি ভাই লোক, হোয়াটসঅ্যাপ গ্রুপটাই মাস্ট জয়েন করে নাও। ঠিক আছে,
লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর কমেন্ট বক্সে আমি পিন করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লেগেছে সবাই মিলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর কারা কারা জেক্সপোতে ভর্তি হবে, কারা কারা ভোগলেটে ভর্তি হবে, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে? চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।